অভিযোগ স্বীকার না করায় শাইনপুকুরের দুই ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিং প্রমাণ করতে পারছে না বিসিবির দুর্নীতি দমন ইউনিট। পুরো ঘটনাকে শুধুই সন্দেহ দাবি সেই ম্যাচের জয়ী দল গুলশান ক্লাবের কোচ খালেদ মাহমুদ সুজনের। তরুণ ক্রিকেটারদের জেরা করা নিয়েও আপত্তি আছে তার। একই সঙ্গে দুর্নীতিতে তার নাম আসাটাকেও ষড়যন্ত্রের অংশ বলে মনে করেন সুজন। গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে শাইনপুকুরের দুই ব্যাটারের ইচ্ছাকৃত আউটের অভিযোগ ওঠে। ফিক্সিং সন্দেহে যা ক্রিকেট আঙ্গনে তোলপাড়। এই ঘটনায় তদন্তে নামে বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট আকু। তিন ক্রিকেটারকে ডেকে প্রকাশ্যে দৃশ্যগুলোর পুনর্মঞ্চায়ন করে সমালোচনাও কুড়িয়েছে। 10 দিন পেরিয়ে গেলেও তদন্তে তেমন কোনো অগ্রগতি নেই। জানা গেছে দু ব্যাটার মিনহাজুল আবিদিন সাব্বির ও রহিম আহমেদ ফিক্সিংয়ের অভিযোগ স্বীকার করছেন না। ফলে ঘটনা প্রমাণ করতে পারছে না আকু। শেষ পর্যন্ত না পারলে ম্যাচের গতিপথ ও ফুটেজ বিশ্লেষণ করেই শাস্তির সুপারিশ করা হতে পারে। শুরু থেকেই সন্দেহের তীর গুলশান কোচ খালেদ মাহমুদের দিকেও। অবশেষে তিনি মুখ খুললেন। দুই ক্লাবের সাথে জড়িত থাকার কথা স্বীকার করলেও ইচ্ছাকৃত আউটের ব্যাপারটাকে শুধুই সন্দেহ হিসেবে দেখছেন সুজন। তাকে জড়ানো হচ্ছে বলেও পাল্টা অভিযোগ। শাইনপুকুর ডেফিনেটলি আমারই যারা খেলছে আমার একাডেমি প্লেয়ার সবাই বলতেই পারে। বাট যদি এরকম কোনো সিচুয়েশন হতো তাহলে তো আমি 350 রান করে 150 রান হলট করতে বলতাম। ওদের আমরা এত কিছু দরকার ছিল না। আমার মনে হয় না এটা নিঃসন্দেহে একটা সন্দেহের আউট। ওদের আউটগুলো দেখে হয়তো সন্দেহ করছে তারা। এটাই যাদেরকে আমি ছোটোবেলা থেকে নার্সিং করছি সেই ছেলেগুলোকে আমি কীভাবে বলি এই কথাগুলো। সুতরাং এগুলো আসলে খুবই একটা আমাকে জড়ানো হচ্ছে। একই সঙ্গে তরুণ ক্রিকেটারদের জেরা করা নিয়ে আপত্তি খালেদ মাহমুদ সুজনের। ও আমাকে ফোন করেছিল, স্যার এরকম হয়েছে, আমাকে এটা ডেকেছে, আমার মোবাইল নিয়ে গেছে, এরকম কথা জিজ্ঞেস করেছে। আমি বলছি ঠিক আছে, তুই যদি অন্যায় করিস তাহলে অন্যায়, কিন্তু তো সেটা তো প্রমাণের একটা ব্যাপার আছে যে অন্যায় করেছে, ঠিক না? একটা ছোটো ছেলেকে আপনি এইভাবে জেরা করবেন বা আপনি প্রমাণ ছাড়া, সেটাও সঠিক কতটুকু আমি সেটাই সত্যি বড় কথা। শুধু ফিক্সিং সন্দেহ নয়, দুর্নীতির অভিযোগ উঠেছে সুজনের বিরুদ্ধে। তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। অভিযোগ অস্বীকার করে ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন সুজন। আমি তো একটা কোয়ালিফাইং মাঠে যাইনি কোনোদিন। আমি জানতামও না যে কোন টিম রেজিস্টার্ড করেছে বা কারা করেছে বা কয়টা টিম খেলবে না খেলবে, আমি তো এটা বলতে পারবো না। আমার একটা ফ্যামিলি আছে, আমার একটা ফ্রেন্ড সার্কেল আছে, আমার সব কিছু আছে। এটা আমার বদনাম ছাড়া কিছু না। দুর্নাম করার জন্য এরকম কেউ করছে, যারাই করছে আমার মনে হয় সেটা তারা সঠিক কাজ একবারেই করছে না। দুর্নীতি প্রমাণিত না হলে যারা দুদকের কাছে অভিযোগ করেছেন তাদের বিরুদ্ধে শাস্তির দাবি খালেদ মাহমুদের। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা।